অসাধনে চিন্তামণি, অসমানে যেটা সাধন নয়, যেটা সম্ভব নয়, সেটাও সম্ভব করল ভক্তদের জন্য। বিধাতা আমাদেরকে মিলিয়ে দিলেন হরির সঙ্গে। কেমন করি? যখন চারিদিকে ভক্তদের অত্যাচার হচ্ছে, অদ্বৈতাচার্য ওই শুনি গঙ্গার বুকে দাঁড়িয়ে কাঁদছেন। ওরে গঙ্গা, তোর সৃষ্টি তো শ্রী বিশ্বর পদ্ম হতে, তোর জলের মাঝখানে আমি নয়ন জলটা দিলাম, আমার গোবিন্দ চরণে পৌঁছে দিয়ে জানোরা ভালো নেই। একটি তুলসী পত্র ভাসিয়ে দিলেন, এই তুলসী পত্র যদি গোবিন্দের চরণে পৌঁছে যায়, একটি তুলসী পত্রই আমার গৌর হরিকে নামিয়ে আনবে, আমার দয়াল হরিকে নব মাটিতে নামিয়ে আনবে। यदा यदा हि धर्मस्य ग्लानिति भारतम् अभ्युत्थानमधर्मस्य तदात्मसृजमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थं भवामि युगे युगे। ভক্তদের যখন অত্যাচার হবে, অধর্মের উত্থান ঘটবে, ধর্মের হবে, তখন ভগবান আমার আসবেন। ওই অদ্বৈতাচার্য ভাসিয়ে দেওয়া একটি তুলসী পত্র প্রতিদিন কাঁদে আর ভাসিয়ে দেয়। আমার এই অদ্বৈতাচার্যকে বলা হয় গৌরানা ঠাকুর। এই গৌর হরিকে এই ধরাধামের মাটিতে নামিয়ে এনেছিলেন। আর গৌর হরি এলেন কবে? আজ থেকে 538 বছর পূর্বে 1407 শব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টে দোল পূর্ণিমা তিথিতে সচী মায়ের কোল আলো করে এই ভারতভূমির মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলার নবধামে নেমে এলেন আমার গৌরচাঁদ। যার আলোয় আলোকিত হয়েছিল শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতভূমি, সারা বিশ্বভূমি। কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো মা? শাস্ত্রে বলছে ধন্য কলি যুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এই কুট্ট ধন্য, কারণ এই কলিযুগে আমার শ্রী চৈতন্য অবতার। তাই এটা আমাদের সৌভাগ্য। ভারতভূমির মাটিতে জন্ম নিয়েছে, তাদের জীবনটা এমনিতেই সার্থক, এমনি। অন্যান্য দেশের মানুষ এসে আগে আমাদের ভূমিতে চরণটা রাখার আগে মাথাটা নেয়। এই ভারতভূমি এতটাই আমাদের এই ভারতবর্ষ এমনি জীবন ধন্য। বলছেন আমাদের সৌভাগ্য যে শ্রী চৈতন্যকে মাটিতে পেয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য আছে। দুর্ভাগ্যটা কি বলুন তো? গৌর হরিকে পেয়েছিলাম আমরা মাত্র 40 বছর, মাত্র, খুব কম সময়। এবং অদ্ভুত লাগে আজকে এখানে যারা আপনারা এত ভক্ত বসেছেন কীর্তন শুনতে, এই অধমার বদন হতিদের কথা শুনতে, আমরা গৌর হরির কথা শ্রবণ করব বলে, তাই তো শুনতে এসেছেন তো। কিন্তু অদ্ভুত বিষয় বাবা, আজকে এই কীর্তন শোনার কত আয়োজন, বাবারা কত কষ্ট করে আমাকে নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি এমনি আসিনি, আমি একদম গড়াইগঞ্জে নিয়ে এসেছি। আরে লোকের দোষ পরে দেবো, এটা দেখতে হবে তো। হরি বল, হরি বল। আজ যে আপনি কষ্ট করে বসে নাম শুনছেন, এত আয়োজন, শুধুমাত্র গোবিন্দের কথা একটু কানে শুনবো বলে। আরে হতভাগা কলির জীব, যেদিন আমার যার নামার জন্য আজকে এত আকুলতা, যেদিন তিনি স্বয়ংতমান ছিলেন, এই ভালোবাসাটা কিন্তু তাকে আমরা দিতে পারিনি। আজকে তার নামার জন্য পাগল, কোন দূর দূর থেকে মানুষ ছুটে আসে, কিন্তু স্বয়ং যিনি সেদিন ছিলেন তাকে একটু আমরা মর্যাদা দিতে পারিনি। অপমান করে চাই চাঁদকে আঘাত করেছি। কত কষ্টে তিনি নাম প্রচার করেছিলেন। এই কষ্ট সহ্য করতে পেরে ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গৌ যখন কাঁদছেন, ভক্তরা কাছে গিয়ে বলছে, দয়াময় কাঁদছো কেন? কেন কাঁদছো তুমি? কি হয়ে আর আমাদের কাছে বলো। জানো, নামের প্রচারতে আমি এলাম, কলির জীবের দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করলাম, কিন্তু না। তবে আমার বিশ্বাস, জানো, আজ নাই হোক, আজ নাই হোক, আমি তো চলে যাব, কিন্তু চলে যেতে হবে। কিন্তু এই পৃথিবীতে একটা দিন যেদিন কি হবে জানো? পৃথিবীতে যত আছে সর্বত্র প্রচার হবে এই ভোর হরি নাম।